জন্মদিনে অনন্য বার্তা সাংবাদিকের, রক্তদান ও চারা বিতরণে সামাজিক উদ্যোগ। জন্মদিন মানেই আনন্দ আর উৎসব, কিন্তু দিনহাটার তরুণ সাংবাদিক মিল্টন সরকার তার 31তম জন্মদিনকে বেছে নিলেন অন্য এক মহৎ কাজে। দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে আয়োজিত হলো রক্তদান শিবির ও চারা বিতরণ অনুষ্ঠান। একদিকে মানবিকতার বার্তা, অন্যদিকে পরিবেশ রক্ষার অঙ্গীকার মিলেমিশে দিনটিকে করে তুলল অনন্য ও স্মরণীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক, বিশিষ্ট সমাজসেবী রাতুল বিশ্বাস, চিত্রশিল্পী অনুপ রায়, প্রসেনজিৎ ভৌমিক সহ সাংবাদিক মহল। সকলেই মিল্টনের এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। নিজের জন্মদিনে মিল্টন নিজেও রক্তদান করেন। তার ভাই, বন্ধু ও পরিচিত জনরাও এগিয়ে আসেন রক্তদানে। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় দিনহাটা ব্লাড ব্যাংকে। শুধু তাই নয়, উপস্থিত প্রতিটি অতিথিকে একটি করে নিম গাছের চারা উপহার দেন মিল্টন, যা প্রতীক হয়ে দাঁড়ায় সবুজ ভবিষ্যতের আশা। মিল্টন সরকারের বক্তব্য, আমরা সমাজবদ্ধ জীব, রক্তের অভাব মেটাতে এবং পরিবেশ বাঁচাতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। বিশেষ দিনে যদি আমরা এই ধরনের উদ্যোগ নেই, তাহলে ছোট ছোট প্রয়াস মিলেই বড় পরিবর্তন আনতে পারে। এটাই আমার 15তম রক্তদান। 2019 সাল থেকে জন্মদিনে এই কাজ করে আসছি। আমার পরিবার ও বন্ধুরা সবসময় পাশে থেকেছে, সবার প্রতি কৃতজ্ঞতা। মিল্টনের মা গীতা সরকার জানালেন, ও কয়েক বছর ধরে জন্মদিনে এই কাজ করছে, রক্তদান আর পরিবেশের বার্তা দিয়ে সমাজকে অনুপ্রাণিত করছে। মা হিসেবে আমি ওর জন্য গর্বিত। আমার আশীর্বাদ ও ভালোবাসা সবসময় ওর সঙ্গে আছে। দিনহাটা প্রেস ক্লাবের সম্পাদক হরিপদ রায়ের মতে, সাংবাদিক মিল্টনের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে এক বড় উদাহরণ। অনেকেই অনুপ্রেরণা পাবেন। রক্তদান আর চারা বিতরণে মিল্টন সরকারের জন্মদিন যেন ছড়িয়ে দিল মানবিকতার আলো। সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার এই বার্তা আগামী দিনে আরও অনেককে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন স্থানীয়রা। আসুন শুনে নিই সকলের বক্তব্য। উদ্দেশ্য একটাই, বার্তা একটাই, যে আমাদের আরও সামাজিক হতে হবে। আমরা সমাজবদ্ধ জীব, কিন্তু আমরা ধীরে ধীরে হয়তো সমাজের যে কার্যকলাপ, আমাদের ব্যস্ততা জীবনের মাঝে অনেক কিছু পড়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, ব্লাড ব্যাংকে রক্ত সংকট বাড়ছে। তাই বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হলেও কিন্তু দেখি গ্রীষ্মকালে কিন্তু প্রচুর রক্ত সংকট দেখা যায়। বিভিন্ন ক্লাব সহযোগিতা করে, তবুও আমরা যদি আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে ধরুন রক্তদান শিবিরের, যেমন জন্মদিনে কিংবা অন্নপ্রাশনে কি গৃহবাসী যদি আমরা যদি রক্তদান করি, তাহলে কিন্তু ছোটো ছোটো এই ব্লাড ক্যাম্পের মাধ্যমে ধরুন 20 জন 25 জন যদি রক্ত দেয়, তাহলে কিন্তু রক্তদান করার মাধ্যমে ব্লাড ব্যাংকে রক্তের সংকটটা অনেকটাই হয়েছে। ঠিক একই রকমভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, আমরা নগর উন্নয়নের জন্য গাছ কেটে ফেলছি, সেক্ষেত্রে কিন্তু গাছ লাগাতেও হবে, গাছের যত্ন নিতে হবে। তাই প্রত্যেকে যদি যে কোনো পারপাসে হোক, সেটা 15ই আগস্ট হোক, সেটা নতুন বর্ষ হোক কিংবা জন্মদিন হোক, যে কোনো পারপাসে যদি আমরা বৃক্ষরোপণ করি কিংবা কাউকে গাছ উপহার দিই, তাহলে কিন্তু সেই গাছটা যদি যত্ন হয়, তাহলে পরবর্তী কিন্তু গাছের সংখ্যাটা বৃদ্ধি হবে। এবং অনেক ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং, এই যে ধরুন গ্রীষ্মকালে, এই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না কিংবা আরও বিভিন্ন সমস্যাগুলো হয়, এগুলো কিন্তু অনেকটাই আগের মতো পর্যায়ে পৌঁছে যাবে। তাই আমার বার্তা একটাই, যে আমরা যারা প্রত্যেকের পাশে দাঁড়াই। এবং আমাকে সহযোগিতা করেছে দিনহাটা প্রেস ক্লাব, না বললেই নয়, প্রত্যেক সহকর্মীরা পাশে দাঁড়িয়েছে। দিনহাটা কসমোবাজার পাশে দাঁড়িয়েছে, দিনহাটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌরসভা প্রত্যেকেই সহযোগিতা করেছে। সকলের সহযোগিতায় অবশ্যই পরিবারকে নিয়ে 31তম জন্মদিনটা এইভাবেই উদযাপন করতে হবে। ছেলের জন্মদিনে ঘটা করে ছেলে জন্মদিন পালন করছে রক্তদান শিবিরের মধ্য দিয়ে, কি বলবেন? তারপরে দিনহাটায় এই পাঠাগারে করা হয় এই রক্তদান শিবির। ওর জন্মদিনে রক্তদান শিবির করতে ওর খুব ইচ্ছা, এটা আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর আমিও চাই যেন মিল্টনে এখানে মানুষের পাশে থাকে। রক্তদান জীবনদান শুধু আমার ছেলেমেয়ের কথা নয়, আমি চাই সমাজের আরও অনেক ছেলেরা এইভাবে এগিয়ে আসবে। কারণ এখন রক্তের সংকট, মানুষের টাকাটা খুব দরকার। রক্তদানটা যেন প্রায়ই হওয়া দরকার। জন্মদিন শুধু নয়, অনেক বিবাহবার্ষিকী হয়, অনেকের আরও ছোটো ছোটো অনেক রকম অনুষ্ঠান হয়, সেখানে রক্তদানটা অবশ্যই করা দরকার। সেটাই আমি আশা রাখবো, এটার জন্য এইভাবে মানুষের বসে থাকে। আমার এটা খুব, আমি সাপোর্ট করে, আমাদের বাবার বাড়ির সবাই ওকে এইভাবে সাপোর্ট করে থাকো, আমরা সবাই আছি, কাজ করে যায়। খুব সুন্দর উদ্যোগ। আমাদের যে প্রেস ক্লাবের সদস্য মিল্টন সরকার, ও ওর জন্মদিন উপলক্ষে ও রক্তদান শিবির এবং গাছ বিতরণ এর অনুষ্ঠানের আয়োজন করেছে।
যা নাকি সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই ধরনের অনুষ্ঠান যত হবে সমাজের পক্ষে ততই মঙ্গল। তবে আমাদের গর্ব যে আমাদের প্রেস ক্লাবের সদস্য মিল্টন সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় ওর মতো আমাদের আর যারা সদস্য সকলেই যদি কিছু কিছু তার সামর্থ্য অনুসারে তারা যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে অনেক ভালো হয় এবং অনেক মানুষ উপকৃত হয়। আমি ওকে স্নেহ এবং ভালোবাসা জানাই আজকে এই উদ্যোগ নেওয়ার জন্যে। ধন্যবাদ।